লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো। আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মৌলানা মুহাম্মদ মোহাব্বতে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা जियारत में मदीना
सीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। परिंदा की होते अगर ओढ़ते को जानते, जाके रोए जाके कदम को चुमाते। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। मदीना में जाना, मदीना में मरना, यही है मेरे दिल की तमन्ना। बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़सालिही। শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহরম আলী সাহাব, আজীবন দাতা সদস্য অত্র মাদ্রাসা। আজকের প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন সাজু সাহাব, নবনির্বাচিত চেয়ারম্যান ১ নং বাগানবাজার ইউনিয়ন পরিষদ। আজকের বিশেষ মুফাসসির হিসেবে আমার পূর্বে দীর্ঘ সময় অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন আনসারী সাহাব, বারাকাল্লাহু ফি উমরি। ধর্মীয় আলোচক, চ্যানেল 9 এশিয়ান টিভি, ঢাকা। খতিব, বারৈয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত ওলামায়ে কেরাম, আগত সম্ভ্রান্ত আমার দিনদার কোরআন প্রেমিক মুসলমান ভাই বন্ধুরা, সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ তাফসীরুল কোরআনের ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ পাকের রাজি ও খুশির জন্যে অবনত চিত্তে সকলেই একবার কণ্ঠের সবটুকুন আওয়াজ ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী ও রসুলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখিরি নবী, সকল নবী ও রসুলগণের ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, আমরা কোরআনুল কারীম
সূরাতুল হামিম আস-সাজদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের কিছু বক্তব্য আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক ভিক্ষা দান করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা এসেছেন, বসেছেন, আমার বিশ্বাস যারা এখানে এসেছেন, বসে আছেন, শুধুমাত্র আল্লাহর কোরআনের ইজ্জত ও মহাব্বতেই বসে আছেন, ঠিক কিনা বল? আপনাদের এলাকায় প্রচণ্ড শীত, কনকনে শীত। এই কনকনে শীতকে উপেক্ষা করে আপনারা আরামের বিছানায় থাকতে পারতেন, সেটা না করে এই খোলা আকাশের নিচে শক্ত মাটির আসন গ্রহণ করে বসেছেন। তা শুধুমাত্র আল্লাহ তাআলা মহাগ্রন্থ, আসমানি সেরা গ্রন্থ কোরআন কারীমের মহাব্বত ছাড়া অন্য কোনো ভালোবাসায় এখানে বসাতে পারে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই যে এসেছেন, বসে আছেন, সারাদিন পরিশ্রম করলেন, এখন ঘরে একটু আরাম করতে পারতেন, ঘরে আরাম করলে শরীরটা চাঙ্গা থাকতো। সেটি না করে আপনি কষ্ট করে মাহফিলে এসে গেলেন, বসে গেলেন, কষ্ট করে বসে রইলেন। আপনাদের মতো শত শত মানুষ এই অত্র অঞ্চলে এলাকায় আছে না নাই? পুরুষ, সুস্থ মস্তিষ্কের পুরুষ, সুস্থ আছে, ভালো আছে, তারা এই তাফসির ময়দানে আসতে পারে নাই। আবার কারো প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও সে আসতে পারে না, কারণ লোকটা অসুস্থ। এরকম আছে কিনা? আবার অনেকে ইচ্ছে করে সুস্থ থাকার পরেও আসে নাই। আর আপনারা এসে গেলেন। এই যে আপনারা কষ্ট করে বসছেন, বক্তব্য শুনবেন, এতে লাভ আছে না নাই? যারা আসে নাই আর যারা এসেছেন, এই দুই দলের মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? হাদিসের আলোকে আমি আপনাদের শোনাচ্ছি, শুনবেন? এই যে কোরআনের বক্তব্য শুনতে আসছেন, এতে সওয়াব কি, লাভ কি? হাদিসের কিতাব এসছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে 600 মাইল দূরে দামেস্কে, কোথায়? দামেস্কে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস করতেন। সেখানে একদিন মদিনা থেকে একজন মানুষ গেল, যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিবের সাহাবী, আমি 600 মাইল দূর পথ অতিক্রম করে মদিনা থেকে দামেস্কে এসেছি তোমার কদমে, শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে। কয়টি? কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যদি একটু জোরে আওয়াজ করে কথা বলেন, তাহলে বাহিরের যারা, যে লোকগুলো আওয়াজ করতেছে, কথা বলছে, ওনাদের যদি বিবেক, তাদের বিবেকে যদি বাধা না দেয়, আমাদের আর কিছু বলার নাই, ঠিক কিনা? এখানে কোরআন কারীমের বক্তব্য হচ্ছে, তারা যদি পাশেই জোরে জোরে কথা বলে, প্রতিটি মানুষের তো বিবেক আছে, বিবেকটাই সবচেয়ে বড় আদালত, ঠিক কিনা? বলছিলাম, তিনি বললেন, আমি একটি উদ্দেশ্য নিয়ে এসেছি। কয়টি? সাহাবী জিজ্ঞেস করলেন, কি উদ্দেশ্য তোমার, কেন এসেছো তুমি? লোকটি জবাব দিয়েছেন, আল্লাহর হাবিবের সাহাবী, আমি শুনেছি আপনি আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটি হাদিস মানুষকে তেলাওয়াত করে শোনান, মানুষকে বর্ণনা করে বুঝান, মানুষকে ব্যাখ্যা করে বুঝান। শুধুমাত্র একটি হাদিস আপনার জবান থেকে শোনার জন্য, তার ব্যাখ্যা বোঝার জন্য, তার বর্ণনা শেখার জন্য আমি সেই 600 মাইল দূর পথ অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কে এসেছি। হাদিস কয়টি? মাইল কত মাইল? 600 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের সাহাবী
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি তিনি ইরশাদ করেছেন, যখন কোন ঈমানদার মুমিন যখন কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করার জন্য, কোরআনের সুধা অমীয় সুধা পান করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে কোনো মাদ্রাসা অথবা কোনো তাফসিরুল কোরআন মাহফিলে যায়, বান্দা যখন ঘর থেকে বের হয় আল্লাহ পাক তার জন্য সঙ্গে সঙ্গে বেহেশতের দরজা সহজ ও সুগম বানায় দেন। আর একটু আস্তে পড়ুন সুবহানাল্লাহ। আপনারা বিপরীত চলেন, আস্তে বলছি জোরে বলছেন, আর জোরে বললে আস্তে। সম্মানিত সুধী, প্রিয় ভাইরা, তাহলে বেহেশতের দরজা যদি আমরা সহি নিয়তে এসে থাকি, বেহেশতের দরজা পর্যন্ত রাস্তা, কোনো যানজট নাই, যানজট মুক্ত ক্লিয়ার হয়ে গেছে আমাদের জন্য, ঠিক কিনা বলেন? আরেকটি পুরস্কার আছে এখানে, 5টি পুরস্কারের কথা উল্লেখ আছে। যারা কোরআনের শ্রোতা হয়, কোরআনের কর্মী হয়, কোরআনের আন্দোলনের কর্মী হয়, তাদের জন্য 5টা পুরস্কার। কয়টা? তার দ্বিতীয় পুরস্কার হচ্ছে, যখন কোরআনের শ্রোতা, কোরআন ও সুন্নাহর ইলম পিপাসু যখন ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের স্পেশাল ফেরেশতার টিম তাদের নূরের পাখাগুলো সেই কোরআনের পাখিদের পায়ের নিচে বিছিয়ে তাদেরকে শুভেচ্ছা জানায়। তাহলে দেখেন, একটাবার চিন্তা করেন ভাই, কোরআনের শ্রোতা হলে লাভটা কি? আমাদের দেশের অভিভাবক বা সম্মানিত লোকজন যারা, তারা যদিও বুঝতে চায় না, কোরআনের শ্রোতা হলে আকাশের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে শুভেচ্ছা জানায়, আর যাত্রার শ্রোতা হলে শয়তান মাথায় পেশাব করে যতক্ষণ হাঁটে ততক্ষণ আল্লাহর গজব নাজিল হতে থাকে। তাহলে কোরআনের ময়দানে আসা দরকার না যাত্রা গানে যাওয়া দরকার? যেখানে আসলে রহমত নাজিল হয় বৃষ্টির মতো, সেই ভালো কাজকেও আজ আমাদের দেশে দুঃখ করা হয়, অনেকে কষ্ট হয়। ওয়াজ মাহফিলের মাধ্যমে নাকি মানুষ ধর্মান্ধ হয়ে যাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওনাদের দৃষ্টিতে ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করার কারণে, এই আল্লাহর কোরআনকে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত অক্ষরে অক্ষরে বিশ্বাস করার কারণে, ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নেওয়ার কারণে যদি কোনো ব্যক্তি ধর্মান্ধ হয়, তাদের দৃষ্টিতে আমরা সেই অর্থে ধর্মান্ধ, কারণ আমরা বিনা প্রশ্নে কোরআনকে বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন মুসলমান? সেই অর্থে আমরা সবাই ধর্মান্ধ। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে মানুষ ধর্মান্ধ হয়ে যায়, দুঃখ হয়। কতটা চরিত্রহীন আর লম্পট এদেশের উচ্চ শিক্ষিত দাবিদার যারা, তাদের চরিত্র কত খারাপ হলে তারা যাত্রা গানের পক্ষ নিয়ে আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে কথা বলে। আগের মানুষগুলো যাত্রা গানে যেত, পালা গানে যেত, বাঁশির সুরে কৃষকরা এলাকাবাসীকে মুগ্ধ করত। এখন সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে, যাত্রাগান বন্ধ হয়ে গেছে। নেতার দুঃখ যে কোরআনের ময়দান বেড়ে গেছে, মোল্লারা তা দখল করে নিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একটি কথা মনে রাখবেন, আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে যারা কথা বলে তারা অবৈধ সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহর কোরআনের বিপক্ষে যারাই কথা বলে, কোরআনের আওয়াজকে যাদের ভালো লাগে না, তারা আবু জেহেলের উত্তরসূরি, আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কিন্তু বাংলার এই পবিত্র মাটিতে কোরআনের বিপক্ষে যারা কথা বলে, অবস্থান নেয়, তারা বেশি দিন রাজত্ব করতে পারে না, বেশি দিন গলাবাজি করতে পারে না। বাংলার মাটিতে তাদের জায়গা হয় না। আমরা তাই স্পষ্ট দেখেছি টাকলা মুরাদের মাধ্যমে, যে লোকটি রাষ্ট্রধর্ম ইসলামের বিপক্ষে কথা বলে
72-এর সংবিধান ফিরিয়ে আনার জন্য মুসলমানকে থ্রেট করেছে, আল্লাহ দ্রোহিতা করেছে, ইসলাম দ্রোহিতা করেছে, আলেম ওলামাকে থ্রেট করেছে। আমরা দেখেছি 4 মিনিটের কল রেকর্ড ফাঁসের মাধ্যমে ওই লোকটির অস্তিত্ব, তার ক্ষমতা মাটির সঙ্গে আল্লাহ পাক মিশিয়ে দিয়েছেন। বাংলার মাটিতে জায়গা হয় নাই, পৃথিবীর কোনো দেশেই তার জায়গা হচ্ছে না। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে বলবো, শিক্ষা নাও। ছাদে বাল নাই মুরাদের থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বললে এই দেশে লোকটা আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, জামাত করতে পারে, কিন্তু কোরআনের বিপক্ষে যেই কথা বলে তাকে ডিলিট করতে এই দেশের মানুষ দেরি করে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আপনারা এসেছেন, আপনারা যে এসেছেন আপনাদের জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে ফেরেশতা নূরের পাখা বিছি। সুবহানাল্লাহ। আর বেহেশতের দরজা পর্যন্ত রাস্তাটা। আমার যুবক বন্ধুরা, দয়া করে আমার কলিজার টুকরা যুবক প্রিয় ভাইয়েরা, বসে যাও। মাহফিলের সৌন্দর্যটা আরো সুন্দর হোক, একটু বসে যাও, কষ্ট করে বসে যান, সবাই বসে যান। প্রিয় ভাই বন্ধুরা, বেহেশতের দরজা পর্যন্ত রাস্তা আমাদের জন্য ক্লিয়ার। ঠিক কিনা? রাস্তাটা কি ক্লিয়ার? এখন বেহেশতের দরজায় যে আপনি দাঁড়িয়ে থাকবেন এতিমের মতো নাকি ঢুকবেন? ঢুকতে হবে? কথা বলে না আপনাদের, আর একটু জোরে কথা বলা লাগে। বেহেশতে ঢুকবেন নাকি ইয়াতিমের মতো দাঁড়ায় থাকবেন? সম্মানিত ভাই, আমরা কোরআন কারীম থেকে আজ এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, যদি এই একটি আয়াতকে কেন্দ্র করে আপনি আপনার জীবন গঠন করতে পারেন একটি আয়াতের উপর, তাহলে নিঃসন্দেহে আমাদের আলেম সমাজ তো বলে মৃত্যুর পরে বেহেশতে দাখিল হবে। আমি বলছি কোরআন কারীমের আলোকে, মৃত্যুর পরে না, মৃত্যুর আগ থেকে বেহেশত দেখতে দেখতে আপনার মৃত্যু হবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি বেহেশতে প্রবেশ করবেন। মরণের আগ থেকে কি বেহেশত দেখবেন? দেখুন আমার কথাগুলো কোরআন কারীম থেকে আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন, আমরা যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু শিরোনাম তাফসিরুল কোরআন, কি নাম? তাফসিরুল কোরআন, সেজন্য আমাকে তাফসিরুল কোরআনের আলোকেই কথা বলতে হবে, নতুবা শিরোনামের সাথে খেয়ানত হয়ে যাবে। আর তাফসিরুল কোরআন বুঝতে হলে আপনাদেরকে একটু কোয়ালিটি সম্পন্ন শ্রোতা হতে হবে, একটু কষ্ট করে বসতে হবে। দুটো জিনিস আপনাদের প্রয়োজন আছে। কয়টি? তাফসির বোঝার জন্য একটি হলো মনোযোগ, আরেকটি হলো ধৈর্য। একটি মনোযোগ, আরেকটি কি? ধৈর্য। কিছু সময় কি পারবেন মনোযোগ দিয়ে বসতে, ধৈর্য সহকারে শুনতে? আল্লাহ কবুল করুন। আর কোনো ভূমিকায় অযাচিত বক্তব্য নয়। এবার আমরা প্রবেশ করছি আমাদের আলোচ্য বিষয়ে। আল্লাহ পাক বলেন, পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আন্তরিকতার সাথে বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে সুম্মা ইসতাকামু, আর তারা তাদের কথার উপর অটল ও অবিচল থাকবে। তারা যে বলেছে আল্লাহ আমাদের রব, এই কথার উপর তারা দৃঢ় থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আকাশের ফেরেশতা
তাদের কাছে অবতরণ করবে। ফেরেশতা অবতরণ করে বলবে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন তাফসিরের নিয়ম মতো আমরা এই আয়াতের তর্জমা মুফাসসিরিন কেরাম যেভাবে করেছেন আমরা তা শুনব। মুফাসসিরিন কেরাম লিখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আন্তরিকতার সাথে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু আলাত তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, আর তারা আল্লাহর একত্বে বিশ্বাস করার পর আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আহকাম বিধিবিধান আছে প্রতিটি হুকুম আহকাম বিধিবিধানের উপরও অটল ও অবিচল থাকবে। অর্থাৎ আপনি যখন বলবেন আমার রব আল্লাহ, তিনি এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা বলার পর আপনি আর আপনার মন মস্তিষ্ক অনুযায়ী চলতে পারবেন না। আল্লাহ তাআলা যেভাবে বিধিবিধান রেখেছেন, নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনায় আপনাকে পরিচালিত হতে হবে। ঠিক কিনা বলেন? যখন আপনি রব বলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবেন, স্বীকৃতি দিবেন, মেনে নেবেন, তখন আর তাগুতের গোলামি করা সম্ভব না, শয়তানের দাবেদারি করাও সম্ভব না। আপনাকে ইমানের উপর অটল অবিচল থাকতে গেলে আল্লাহ পাকের নির্দেশনায় আপনাকে চলতে হবে। ঠিক না বেঠিক? সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তারা তাদের কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, আলাত তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাস করবে, আল্লাহ আমার রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই তাওহীদের একত্ববাদী বিশ্বাস আনয়নের পর তার উপর আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আহকাম বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর পথে জিহাদ, এই বিষয়গুলোর উপর অটল অবিচল থাকবে। যদি লোকটা ইস্তেকামাত করে অটল ও অবিচল থেকে মুস্তাকিম হয়ে যায়, মুস্তাকিম বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমরা প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তাতে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, একটি কথা মনে রাখবেন, আমাদের জন্মটা যতটা সত্য, এই দুনিয়ায় আমরা এসেছি, আমাদের জন্ম হয়েছে, আমরা সৃষ্টি হয়েছি, তার চেয়ে বড় সত্য হলো আমরা একদিন মৃত্যুবরণ করব। ঠিক না বেঠিক? আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। যেখানেই যান, মৃত্যুকে মানুষ যতই ভয় করুক আর যতই পলায়ন করুক, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি যাদের হাজার হাজার লোক স্থিরাবাস ভূমি পরিত্যাগ করেছিল মৃত্যু ভয়ে? ফাকাল লাহুমুল্লাহু মুতু, আমি বললাম তোমাদের মৃত্যু হোক, তারা সবাই আইফামাতু, তারা সবাই মৃত্যুবরণ করেছিল। সুম্মা আহইয়াহুম, আমি আবার তাদেরকে জীবিত করলাম, তারা সবাই জীবিত হয়ে গেল। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ পাক মানুষের প্রতি অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এখানে যারা আছেন এই মাহফিলগুলোতে, গত বছর, এর আগের বছর অনেক মানুষ ছিল, তারা আজকে কবর দেশে শুয়ে আছেন। ঠিক কিনা বলেন? আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, বাবা চলে গেল,
মা চলে গেল, দাদা দাদি চলে গেল, আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব চলে গেল, আমাদেরকেও ধাপে ধাপে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? অতএব মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। কিন্তু মৃত্যু যখন আপনার চলে আসবে, মৃত্যুটা যখন কাছাকাছি এসে যাবে, দুনিয়া জিন্দেগি যখন সমাপ্ত হয়ে যাবে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, একটি মানুষ মৃত্যুবরণ করার 40 দিন আগ থেকে মালাকুল মাউতের প্রতিনিধি তার বাড়িতে প্রতিদিন 40 বার করে চক্কর মারে, অর্থাৎ দেখে যায় দুনিয়ার সবকিছু, কীট পতঙ্গ, গাছগাছালি, মহাসমুদ্রের পানি, সব কিছু, পশু পাখি, পাখপাখালি সবাই বুঝতে পারে লোকটা 40 দিন পর আর থাকবে না। সে অবশ্যই, তার নাম 40 দিন পর আব্দুর রহিম থাকবে না, তার নাম অটোমেটিক হয়ে যাবে লাশ। কিন্তু মানুষ আর জিন বুঝতে পারে না এই লোকটি 40 দিন পর আব্দুর রহিম আর থাকবে না, এই বাড়ির বাসিন্দা থাকবে না, হয়ে যাবে কবরের বাসিন্দা, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, সেই মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায়, মানুষের মধ্যে তখন দুইটা জিনিস কাজ করে। কয়টা জিনিস? একটি হলো ভয়, তার অন্তরে সে তখন ভয় পোষণ করে, আর তার চিন্তা এসে যায়, আল্লাহ পাক সে কথাটি তুলে ধরেছেন, মানুষ তখন ভয় করে, আল্লাহ তাখাফু, যখন মানুষটা ভয় করবে, আহারে সারা জিন্দেগির 70 বছর হায়াত পেলাম, 70 বছরের হায়াতের জিন্দেগিতে কোনোদিন আমি বিশাল গোরস্থানের পাশে দিয়ে রাতের অন্ধকারে একা একা যাই নাই, ভয় করেছে। আজ কিছুক্ষণ পর আমার সন্তানরা, আমার প্রতিবেশীরা আমাকে সে অন্ধকার কবরে রেখে আসবে। সারা জীবনে যেই কবরের পাশে দিয়ে রাতের বেলা ভয়ের কারণে গেলাম না একা একা, সেই কবরে একা একা কিভাবে আমি থাকবো? মালাকুল মাউতের নাম শুনেছি সারা জীবন, কোনোদিন মালাকুল মাউতকে চোখে দেখি নাই। মালাকুল মাউতকে আমার রূহটা কবজ করার সময় আমাকে আযাব দিবে, কষ্ট দিবে, বিকট আকৃতি ধারণ করে আমার রূহটা কষ্টের মাধ্যমে বের করবে নাকি আরামের সাথে বের করবে? কবরটা আমার জন্যে জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের টুকরা হবে? এই ভয় যখন করতে থাকবে, বান্দা যদি তার জীবনের ফার্স্ট টু লাস্ট একটি স্বীকৃতি দিয়ে যায়, একটি স্বীকৃতিতে অটল অবিচল থেকে যায়, আল্লাহ আমার রব, তিনি ছাড়ার কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, এই কথায় যদি অটল থাকে মৃত্যু পর্যন্ত, তার সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা চলে আসবেন। বান্দা শান্তিনগর শুয়ে থাকবে মাটির বিছানায়। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায়, অন্তিম মুহূর্তটা যখন কাছাকাছি এসে যায়, তখন আমাদের প্রতিবেশীরা যখন বুঝতে পারে লোকটার বেশি দিন টিকবে না, লাখ টাকার খাট থেকে নামায়া সঙ্গে সঙ্গে উত্তর আর দক্ষিণ করে মাটিতে শোয়ায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জন্য আমরা কি না করি? এই দুনিয়াটা কতটা স্বার্থপর! মৃত্যুর আগে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো, প্রতিবেশীগুলো আমাদের সাথে স্বার্থপরতা করবে, দুনিয়া স্বার্থপর হয়ে যাবে। আমার কষ্টে পরিশ্রমে অর্জিত সম্পদের মাধ্যমে, টাকার মাধ্যমে যে খাট বানালাম লাখ টাকা দিয়ে, সে খাটে মৃত্যুর আগে আমার জায়গা হলো না, ঠিক কিনা বলেন? মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর পর 10টি মিনিটও আমাকে ঘরে রাখা হবে না, স্ত্রী সন্তান পরিবার পরিজন কেউ আমাকে ঘরে রাখবে না, সঙ্গে সঙ্গে লাশটি উঠানে বের করে দিবে, ঠিক না বেঠিক? সেই দুনিয়ার জন্য আমরা কি না করি? এই দুনিয়ার জন্য আমরা দুনিয়ার মোহে পড়ে রাব্বুল আলামিনকে ভুলে যাই, দিন ভুলে যাই, দুনিয়া পেয়ে আমরা আখিরাত ভুলে যাই। দুনিয়ার জন্য আমরা দুর্নীতি করি, দুঃশাসন করি, ইসলামের বিরোধিতা করি, শুধুমাত্র দুনিয়ার জন্য, ঠিক কিনা বলেন? অথচ এই দুনিয়া সবচেয়ে বড় আমাদের সাথে গাদ্দারি করবে, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, মানুষটা যখন ভয় করতে থাকবে, কবরের ভয়, মালাকুল মাউতের ভয়, আল্লাহর আকাশ থেকে ফেরেশতা নেমে আসবেন, তার শিয়রে দাঁড়াবেন, দাঁড়িয়ে কোরআনের ভাষায়
আল্লাহর বান্দাকে সান্ত্বনা দিয়ে বলবেন, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু আই ইনদাল মাউতি ওয়া মা বা'দাহু, রে আল্লাহর বান্দা, মৃত্যু ও তার পরবর্তী সময়ের ব্যাপারে তুমি কোনো ভয় করো না, তুমি কোনো ভয় করো না। বান্দার ভয়টা ফেরেশতা ভুলিয়ে দিবেন। বান্দার একটা জিনিস থাকবে, তার মধ্যে কাজ করবে, সেটা হলো দুশ্চিন্তা। কি চিন্তা? কথা বলে, দুশ্চিন্তা। বান্দা চিন্তা করবে, আহারে আমার মেয়েটা কেবলমাত্র এসএসসি পাস করেছে, ইন্টারে ভর্তি হয়েছে, অবিবাহিতা রয়ে গেছে, তাকে এখনো বিয়ে দিতে পারলাম না। আমার মেয়েটা অবিবাহিতা, আমি তো চলে যাচ্ছি, আমার অবিবাহিতা মেয়ের বিয়ের ব্যবস্থা কে করবে? আমি আমার কলিজার টুকরা সন্তানগুলো স্কুল কলেজ মাদ্রাসাতে পড়াশোনা করে তাদের লেখাপড়ার খরচ আগামীকাল থেকে কে দিবে? আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, বিধবা স্ত্রীর খোরপোশের দায়িত্ব কে গ্রহণ করবে? এই দুশ্চিন্তা যখন করতে থাকবে, আকাশ থেকে ফেরেশতা নেমে আসবেন আর বলবেন, রে আল্লাহর বান্দা, ওয়ালা তাহজানু আলা মা খাল্লাফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন ফানাহনু নাখলুফুকুম ফীহি, রে আল্লাহর বান্দা, তোমার রেখে যাওয়া সন্তান সন্ততি স্ত্রীর ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তার প্রয়োজন নাই। তাদের খাবার দাবার, তাদের রিজিকের ব্যবস্থা, তোমার অবিবাহিতা মেয়ের বিয়ের ব্যবস্থা, এই সব কিছু মহান আল্লাহ তাআলা আপন কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছে। অতএব তুমি ভয় করো না, তুমি চিন্তাও করো না। ফেরেশতা এসে ভয়টা দূর করে দিবেন, চিন্তাটাও সরায় দিবেন। প্রতিদিন মাগরিবের নামাজের পর যে লোকটি জামাতের সাথে নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিত চায়ের হোস্টেলে, প্রতিবেশীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে নামাজ থেকে বের হয়ে মাগরিবের পর একটি চা পান করত, পান খাইতো, এরকম আপনারা আছেন না নাই? চিন্তা করবে তাদের কারণে তাদেরকে আমি আগামীকাল থেকে দেখতে পারবো না, আমার বন্ধুদের ছেড়ে তো আমি চলে যাচ্ছি। এই কষ্টের কারণে প্রতিবেশীর মায়ায়, ঘরের মায়ায়, বন্ধুর মায়ায় বান্দার চেহারাটা আমাবস্যার আচ্ছন্ন এসে ভিড় করবে তার চেহারায়, তার চেহারাটা মলিন হয়ে থাকবে। আকাশের ফেরেশতা তার চেহারার মলিনতা দূর করে সমৃদ্ধ এবং সুন্দর উজ্জ্বলে পরিণত করার জন্যে, ফুটন্ত গোলাপের হাসি ফুটাবার জন্য ফেরেশতা তখন বলবেন, ওয়া আবিশিরু বিল জান্নাহ, রে আল্লাহর বান্দা, ভয়টা ভুলাই দিলাম, চিন্তাটা সরায় দিলাম, চেহারার মলিনতা তো এখনো দূর হলো না, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির তার ইবনে কাসিরে লিখেছেন যে ফেরেশতা যখন বলবেন আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বান্দা শুয়ে থাকবে শান্তিনগর, শান্তিনগর, তার মাথার উপর থাকবে টিনের চাল, নিচে থাকবে মাটি, মাটির বিছানায় সে মৃত্যুর আগে শুয়ে থাকবে। বান্দাটা যদি শুধুমাত্র আল্লাহর তাওহীদ বিশ্বাস করে, রাসূলুল্লাহ রিসালাতে ঈমান আনে, আর আল্লাহর তাওহীদ বিশ্বাস করে একত্ববাদের স্লোগানের স্বীকৃতিতে অটল ও অবিচল থাকে মৃত্যু পর্যন্ত, সে তার ঘরে শুয়ে থাকবে। মৃত্যুর আগে ফেরেশতা তাকে এসে বলবেন, ওয়া আবিশিরু বিল জান্নাহ, রে আল্লাহর বান্দা, বেহেশতের সুসংবাদ গ্রহণ করো। মুফাসসিরিন কিরাম লিখেছেন, বান্দা তার ঘর থেকে বান্দা তার ঘরে শুয়ে থাকবে, আল্লাহ পাক তার ঘর থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত সমস্ত পর্দাগুলো সরিয়ে দিবেন। বান্দা তার গ্রামের ঘরে শুয়ে শুয়ে আকাশে আল্লাহর জান্নাতে তার ঘরটা এক নজর দেখে নিবে। তখন আর বান্দা দুনিয়ায় থাকতে ভালো লাগবে না, সে তখন রবের কাছে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে যে মালাকুল মাউত আমার রূহটা কেন কবজ করছে না, আমি আমার স্থায়ী বাড়ি বেহেশতে প্রবেশ করি। বলুন সুবহানাল্লাহ। ওই যে বললাম, মৃত্যুর আগে বেহেশত দেখবেন, তারপর মৃত্যু হবে, বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না?
বেহেশত দেখা পর্যন্ত আমরা শুনলাম, বেহেশতে প্রবেশ করা লাগবে কিনা? কথা বলেন। এবার আসুন পরের আয়াত আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله পাক বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতা বলবেন, রে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু। আয়ে হাফিজনাকুম ফিহা, অর্থাৎ এই দুনিয়ার জীবনে আমরা তোমাদেরকে হেফাজত করব। মালাকুল মাউতের মৃত্যু যন্ত্রণা, রূহ কবজ করার সময় মালাকুল মাউত তোমাকে যে কষ্ট দিবে, সে কষ্ট থেকে আমরা তোমাকে হেফাজত করব, নিরাপদ করব। মালাকুল মাউত এমন ভাবে তোমার রূহটা কবজ করতে হবে, যেভাবে একজন ছোট্ট শিশু, নিষ্পাপ শিশু তার মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক সেভাবেই তোমার রূহটা কবজ করার ব্যবস্থা আমরা করে দেব। অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা তোমাদেরকে হেফাজত করব। ওয়াফিল আখিরাত, আখিরাতেও তোমাদের বন্ধু হয়ে থাকবো, সেবক হয়ে খাদেম হিসেবে থেকে যাব। আয় নাকুনু মাআকুম ফিহা হাত্তা তাদখুলুল জান্নাহ, ততক্ষণ আখিরাতে তোমাদের খেদমতে আমরা থাকব, যতক্ষণ আল্লাহ পাক তোমাদেরকে বেহেশত দান না করেন। বেহেশতে যতক্ষণ প্রবেশ না করবা, ততক্ষণ আমরা তোমাদের পাশে আছি, থেকে যাব। এই প্রতিশ্রুতি দিবেন ফেরেশতা। যখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত দান করবেন, এমন বেহেশতে মুস্তাকিম বান্দাকে আল্লাহ প্রবেশ করাবেন, সেই বেহেশতে যা কিছু মন চাইবে তা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, মুস্তাকিম বান্দা, আল্লাহর তাওহীদে বিশ্বাসী বান্দা, বেহেশতে বসবাস করা অবস্থায় সে দেখতে পাবে আকাশ থেকে আল্লাহর জান্নাতের পাখিগুলো সুন্দরভাবে কিচিরমিচির করে উড়ে যাচ্ছে। বান্দার মনটা চাইবে, আহারে যদি আজ এই পাখির গোশত আমি খেতে পারতাম। এটা মুখে বলবে না, শুধুমাত্র অন্তরে জাগবে। অন্তরে জাগবে অর্থাৎ আপনাদের পাশে বড় বাজার কোনটা? ইয়াকু বাজার। আচ্ছা, আপনি সে বাজারে গেলেন, দেখলেন আপনাদের আশপাশে কি নদী আছে? আছে? মাশাআল্লাহ। কি নদী? ফেরি নদী। আচ্ছা, তাইলে তো সব কিছুই আছে। আর যে সুন্দর আপনাদের এলাকার পরিবেশ, চোখ জুড়িয়ে যায় আল্লাহর এই সৃষ্টি দেখে। সুবহানাল্লাহ। সবুজে ঘেরা, সবুজ শ্যামলে ঘেরা আপনাদের এই ফটিকছড়ি এলাকা। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আপনি গেলেন ইয়াকু বাজারে, দেখলেন নদীর একটি রুই মাছ ৬-৭ কেজি ওজন। মাছের দাম তো কমসে কম ৩-৪ হাজার টাকা। আপনি মাসে ইনকাম করেন মাত্র ১০,০০০। কয় হাজার? আপনি নিজে ভালো করে জানেন যে এই ৩ থেকে ৪ হাজার টাকা দামের মাছ আবার কেনা সম্ভব না, কিন্তু বারবার মাছটার দিক তাকান, মনটায় আসে আজকে যদি টাকা থাকতো আমিও কিনতাম, ছেলে মেয়ে নিয়ে আনন্দের সহিত খাইতাম। ঠিক কিনা বলেন? মনে এমন আসে কিনা? এই কামনা জাগে। বেহেশতে যখন আপনি বসবাস করবেন, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহর তাওহীদে একত্ববাদে বিশ্বাসে অটল ও অবিচল থাকতে পারলে আল্লাহ কি পুরস্কার দিবেন। একটি ছোট্ট নিষ্পাপ শিশু, দুধের শিশু, সেও যখন তার ক্ষুধা লাগে সে তার মার কাছে চায়, তার চাওয়ার ভাষা হলো কান্না। ঠিক কিনা? বেহেশতে আপনি বসবাস করবেন,
মনটা চাইবে আকাশ থেকে পাখি উড়ে যাচ্ছে, যদি এই জান্নাতি পাখির গোশত আমি খেতে পারতাম। শুধুমাত্র এতটুকু অন্তরে আসবে, মুখে কিছুই বলবেন না। মুফাসসিরগণ লিখেছেন সঙ্গে সঙ্গে সেই পাখি বেহেশতি রান্নায় ভুনা হয়ে আল্লাহর বান্দার সামনে বেহেশতের দস্তরখানায় চলে আসবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেই বেহেশত আমরা চাই কি চাই না? জোরে বলেন। বেহেশত চান? তাহলে আকাশ বাতাসকে মুখরিত করে বলতে হবে আমাদের রব কে? এই যে আপনি বললেন আল্লাহ আমার রব, আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম সুম্মা ইসতাকামু, অর্থাৎ আল্লাহকে রব মানার পর তাতে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর একত্বের বিশ্বাস করার পর হামলা আসতে পারে, মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন, নিষ্পেষণ, পাহাড় সম পর্বত সমতুল্য নিপীড়ন, নির্যাতন আসতে পারে। সেই সকল বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করেও একজন মুমিন যখন স্বীকৃতি দেয় আমার রব আল্লাহ, তিনি ছাড়ার কোনো মাবুদ নাই, তার হুকুমে, তার নির্দেশনায়, তার বিধান দিয়ে জমিন চলবে, অন্য কোনো বিধানে জমিন চলতে পারে না, এই স্বীকৃতি যখন বান্দা দিতে পারে, মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারে, তার মৃত্যুর আগে তার সাহায্যে ফেরেশতা আসে, তাকে বেহেশত দেখান, সে নিজের ঘর থেকে আল্লাহর বেহেশত দেখতে পান, দেখে দেখে তার মৃত্যু হয়, মৃত্যুর পর সঙ্গে সঙ্গে সে আল্লাহর বেহেশতে প্রবেশ করে। আমরা সেই বেহেশতি হতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে ভালো করে বুঝতে হবে সেই বেহেশতি হতে হলে কিছু কাজ করতে হবে, ঠিক কিনা? কিছু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে তাকে আমরা শুনবো। মনোযোগটা আমার দিক থাকতে হবে আপনাদের। এবার আসুন তাফসিরের নিয়ম মতো আমরা আলোচ্য আয়াতের আসবাবে নুজুল শুনবো, শানে নুজুল। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের শানে নুজুলে মুফাসসিরিন কেরাম দুটো বক্তব্য উল্লেখ করেছেন। আমি একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি বক্তব্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি লিখেছেন যে ১,৫০০ বছর আগে মুশরিক কুরাইশ যারা, তারাও বলতো আমাদের রব আল্লাহ। যারা সারাদিন মূর্তি পূজা করত, তারাও বলতো আমাদের রব কে? কথা বলেন। যারা সারাদিন করত মূর্তি পূজা, ৩৬০ দেবদেবীর পূজা করত, তারাও বলতো আমাদের রব কে? তাদের দাবি আর আমাদের দেশে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তাদের দাবি কাছাকাছি, ঠিক কিনা? অর্থাৎ মক্কার মুশরিকরা বলতো আমাদের রব আল্লাহ, তবে সারাদিন করে মূর্তি পূজা। সারাদিন কি করে? মূর্তি পূজা। আর আমার দেশে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে, লালন করে, আল্লাহর কসম মক্কার মুশরিক আর ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ওইসব মুনাফিকদের মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই সমান। তবে সুরতটা একটু পরিবর্তন, ঠিক কিনা? তাদের নাম ছিল মুশরিক, কুরাইশ, বাপদাদার সূত্রে অমুসলিম, আর আমাদের ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী খাটাসগুলো হচ্ছে বাপদাদার সূত্রে মুসলিম দাবিদার, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তারা বলতো আমাদের রব আল্লাহ, তবে ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। জোরে কন্যা। আল্লাহর কোনো সন্তান আছে? তিনি তার আপন জাত থেকে কাউকে বানিয়েছেন? নিজেও কোনো জাত থেকে হয়েছেন? হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার একত্ববাদকে বিশ্বজাহানে প্রতিষ্ঠা করার জন্য কোরআনুল হাকিম ৩০তম পাড়ায় সূরাতুল ইখলাস নামে একটি সূরা নাজিল করেছেন, যেখানে তার একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, অধিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তার আপন জাত থেকে কাউকে বানান নাই, নিজেও কোনো জাত থেকে হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশে জমিনে আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই। ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের রব, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান, এখানে এসে তারা আল্লাহর জাতে শরীক করেছে। ঠিক কিনা? মক্কার মুশরিকদের বিশ্বাস ছিল এই ফেরেশতারাই আমাদের জন্য, অর্থাৎ আল্লাহর কন্যা সন্তানরাই আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই মক্কার মুশরিকদের আকীদা ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান, অর্থাৎ আল্লাহ তার জাত থেকে সৃষ্টি করেছেন ফেরেশতাদের। এটা ছিল ভ্রান্ত আকীদা। আমাদের দেশে কিছু ভাইদের আকীদা আবার এমন আছে, ঠিক কিনা, যারা তাদের আকীদা কি, যেমন সিজদার মালিক আমরা শুধুমাত্র মনে করি আল্লাহ তাআলাকে, আল্লাহ ছাড়া সিজদার মালিক কেউ নাই। কিন্তু আমাদের দেশের কিছু হতভাগা ভাই না বোঝার কারণে তারা বিভিন্ন পীরদের পায়ে সিজদা করে, বিভিন্ন মাজারগুলোতে সিজদা করে, কবরগুলোকে সিজদা করে। বড় দুঃখ পাই, শুধু পীর আর মাজারই সীমাবদ্ধ না, পিশাব যে খাটে ঘুমায় তো এই খাটকেও সিজদা করে। এইরকম হতভাগ্য কিছু ভাইও আমাদের দেশে আছে না নাই? আমরা তাদের হেদায়েত কামনা করি আল্লাহ তাআলার কাছে। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না? জোরে বলেন না। তাহলে ভালো করে খেয়াল করুন, মক্কার মুশরিকরা বলতো আমাদের রব আল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। সেই যুগে তৎকালীন সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার রব আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আখিরি নবী, শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। হযরত আবু বকর এই আল্লাহর তাওহীদের বিশ্বাসে অটল ও অবিচল রইলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক হযরত আবু বকরের তাওহীদের বিশ্বাসে অটল ও অবিচলতাকে কেন্দ্র করে কোরআন কারীমে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তারা তাদের কথায় অটল থাকবে, অবিচল থাকবে, আমার হাবিবের সাহাবী হযরত আবু বকরের মতো ইস্তেকামাত করবে, তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আকাশ থেকে ফেরেশতা চলে যাবে। ফেরেশতা যে বলবে, আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহর কেন, আল্লাহ তাআলা কেন তিনি তার রবের স্বীকৃতির পর ইস্তেকামাতের বক্তব্য কেন দিলেন, ইস্তেকামাত আনলেন কেন, এই আলোচনা কেন আনলেন? দেখুন, আপনি যখন আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করবেন, তিনি এক, তার তাওহীদে বিশ্বাস করবেন, তখন আপনার উপর হামলা আসবে, জুলুম আসবে, এটাই স্বাভাবিক। আপনি যেন পিছপা না হন, দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন, সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, সেজন্য আল্লাহ ইস্তেকামাতের আলোচনা করেছেন। সিরাতের কিতাবগুলো সাক্ষী, এই দুনিয়ায় এমন একজন নবী আসেন নাই যিনি আল্লাহর তাওহীদের পক্ষে কথা বলতে যে হামলার শিকার হন নাই, জুলুমের শিকার হন নাই। এরকম একজন নবীও
এই দুনিয়ায় আসেন নাই। যারা এসেছেন প্রত্যেকেই যখন তাওহীদের প্রচার শুরু করেছেন তখন হামলার শিকার হয়েছেন। ঠিক কিনা বলেন? সিরাতের কিতাব সাক্ষী, কাসাসুল আম্বিয়া সাক্ষী, আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন আল্লাহর একত্ববাদের প্রচার শুরু করলেন, তাওহীদের প্রচার শুরু করলেন, আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ বিন মুগিরাদের মাথাটা নষ্ট হয়ে যেতে লাগলো। তারা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর প্রচার শুরু করে দিয়েছেন, এভাবে যদি প্রচার করতে থাকে তাহলে আমাদের বাপদাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। তিনি তো আমাদের ৩৬০টি মূর্তির বিপক্ষে কথা বলছেন। সম্মানিত ভাইয়েরা, আপনি যখন শুধুমাত্র খানকায় বসে বসে জিকির তসবিহ জপবেন তখন কোনো বাধা আসবে না, বাতিল মাথা ঘামাবে না। যখন আপনি খানকা থেকে হুঙ্কার দিবেন বাতিলের বিপক্ষে, তখনই আপনি টার্গেটে পরিণত হয়ে যাবেন। ঠিক কিনা বলে? ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তাওহীদের প্রচার শুরু করেন নাই তখন আবু জেহেলদের কোনো মাথা ব্যথা নাই। যখনই তিনি আল্লাহর একত্ববাদ তিনি যখন বলতে লাগলেন, ৩৬০ মূর্তির নামে যেই শিরক কুফর আরবের ভূমিতে হচ্ছে তা মিটিয়ে দিতে হবে, আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর ইবাদত চলবে, আল্লাহ এক, তিনি ছাড়ার কোনো মাবুদ নাই, সিজদার আর কোনো মালিক নাই। এই কথা বলে যখন আল্লাহ রসুল আল্লাহর একত্ববাদের প্রচার শুরু করলেন, আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ বিন মুগিরা সহ আরবের সেরা সেরা কাফের যারা ছিল তাদের মাথায় বাড়ি পড়ে গেল। তারা সবাই আল্লাহ রসুলের বিপক্ষে চলে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওহীদের প্রচার থেকে ফিরাবার জন্য তারা কৌশল অবলম্বন করতে লাগলো। প্রথম কৌশল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংলাপ। কি সংলাপ? সংলাপ করে কাজ হয় নাই। আল্লাহ রসুল কয়, না, আমি আল্লাহর একত্ববাদের প্রচারের জন্যই আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? অতএব তা বন্ধ করতে পারি না। এরপর প্রলোভন। এরপর কি? প্রলোভন। কি প্রলোভন? সিরাতের কিতাব এসেছে, আল্লাহর হাবিবের আপন চাচা আবু তালেবকে কাফেররা ডাকলো। কাফেররা ডেকে আবু তালেবকে বলল, ও আবু তালেব, আপনি আমাদের মহাব্বতের মানুষ, আপনি আপনার ভাতিজাকে বুঝান, তিনি যদি আরবের ক্ষমতা চান আমরা আরবের ক্ষমতা তার হাতে হস্তান্তর করে দিব। তিনি যদি সুন্দরী কোনো রমণীকে বিয়ে করতে চান সে ব্যবস্থা আমরা করে দেব। তিনি যদি আরবের কোনো ধন ভাণ্ডার চান, সারা আরবের সকল ধন ভাণ্ডার তার পবিত্র কদমে আমরা হাজির করে দিব। কিন্তু আমাদের একটি কথা, একটি দরখাস্ত তিনি রাখতে হবে, আর তা হলো তিনি তার ইবাদত করুক, তার মালিকের ইবাদত করুক, কিন্তু তিনি যেন আমাদের খোদাগুলোর বিপক্ষে কথা না বলে, আর একত্ববাদের প্রচার যেন তিনি বন্ধ করে দেন। আবু তালেব সন্ধ্যার সময় আল্লাহর হাবিবের খেদমতে আসলেন, এসে বললেন, ভাতিজা, কাফেররা সুন্দর প্রস্তাব দিয়েছেন, তুমি চাইলে শুধু গ্রহণ করতে পারো। তারা বলেছেন আরবের ক্ষমতা চাইলে তোমার হাতে হস্তান্তর করা হবে, তুমি যদি টাকা পয়সা চাও সকল ধনভাণ্ডার তোমার কদমে তারা লুটাই দিবে। কিন্তু তাদের একটাই দাবি, একটাই দরখাস্ত, সেটা হলো আল্লাহর একত্ববাদের প্রচার তুমি বন্ধ করতে হবে। আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপন চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনি কাফেরদের জানায় দেন, যদি পূর্ণিমার চাঁদ আর পূর্ণিমার চাঁদটি আমার একটি হাতে আর সূর্যটা আরেকটি হাতে এনে দেওয়া হয়, তারপরেও আমি রাসূল একটি মুহূর্তের জন্যে আল্লাহর একত্বের প্রচার বন্ধ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ধনভাণ্ডার ক্ষমতা পরিত্যাগ করলেন, লাথি মারলেন, আল্লাহর একত্ববাদের প্রচার ছাড়লেন না।
আমরা সেই রসুলের উম্মত দাবিদার হয়ে উত্তরসূরি দাবি করেও আজকে শুধুমাত্র যারা তাগুদের তাবেদারি করে গোলামি করে ওই সব তাগুতের গোলামদের গোলামি আমাদের সমাজের কিছু আলেম সমাজ করছে। হক কথা বলে না, হক কথা। কোরআন কারীমের এই কোরআন কারীমে নামাজের কথা আছে, আরো জোরে, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, জিহাদের কথা, রাজনীতির কথা, ইসলামী রাজনীতির কথাও আছে কিনা? আমার আল্লাহ তাআলা সূরা হজ্জে বলেন, الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যদি আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুত্তাকি নেককার তাকওয়াবানদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দেয়, তারা যদি সরকারে যায় তারা রাষ্ট্রীয়ভাবে 4টা কাজ প্রতিষ্ঠিত করবে। কয়টি? একটি হলো নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে, আর সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ মিটায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে অবশ্যই নামাজ কায়েম করতে হলে কিভাবে করবেন? এই যে আমরা ইবাদত শুনি, ইবাদতটা কি? আল্লাহর দাসত্ব গোলামি করাটাই হচ্ছে ইবাদত, আর আল্লাহর দাসত্ব গোলামি করানোই হচ্ছে খেলাফত। ঠিক কিনা বলে? নিজে ইবাদত করা, আল্লাহর গোলামি করি, আমি ইবাদত করি, গোলামি করি, দাসত্ব করি, এটা ইবাদত। এটা কি? আর আল্লাহর গোলামি যে করে না, নামাজ যে পড়ে না, তাকে নামাজ পড়ানো হচ্ছে খেলাফত। তাকে পড়াতে হবে। ঠিক কিনা? সেটা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কোরআনের রাজ কায়েম ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না। সম্মানিত সুধী, প্রিয় ভাইয়ের আমার, বলছিলাম রাসূলুল্লাহর কাছে সব দিতে চাইলেন কাফেররা, হুজুর তারপরও তাওহীদের প্রচার বন্ধ করলেন না। আর আমাদের দেশে কাউস কুতুব হয়ে গেছে, খানকায় বসে বসে জিকির তসবিহ জপে, কিন্তু হক কথা বলে না, মুরিদ কমে যাবে। আছে না নাই? আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে না, নিজের তো কিছুই হয় না, নিজের নামে মামলা নাই, হামলা নাই। তিনি ভালো আছেন, রোস্ট খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, তার ভালো পকেট ভর্তি টাকা আসছে, সেজন্য তিনি তার মুরিদদের ঠিক রাখতে চেয়ে, নিজের ধান্দাবাজি ঠিক রাখতে চেয়ে, বিড়ালির ব্যবসাকে চাঙ্গা করার জন্যে চুপ করে বসে আছেন। আরেকদিকে ভাস্কর্যের বিপক্ষে কথা বলার কারণে, ইসলামী রাজনীতির পক্ষে কথা বলার কারণে, কোরআনের আন্দোলনের কর্মী হওয়ার কারণে, যারা 50 বছর, সুদীর্ঘ 50 বছর যাবৎ আল্লাহর কোরআনের প্রচার সারা বিশ্বে ঘুরে ঘুরে করলো, নাস্তিকদের কলিজায় যেই লোকটির বক্তব্য আগুন ধরায় দিল, সেই লোকটিকে জেলখানায় বন্দী করে রাখা হলো। ওই সব পীরদের কোনো বক্তব্য নাই, ওই সব আলেমদের কোনো বক্তব্য নাই। পীর মানে এই নয় খানকায় বসে বসে মুরিদের হালুয়া রুটি গ্রহণ করা, চুপ করে বসে থাকার নাম পীর নয়। পীর হতে হলে খানকা থেকে বিপ্লবী কণ্ঠে হুঙ্কার দিতে হবে, যেই সকল নিরপরাধ আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, বন্দী করে রাখা হয়েছে, বাংলার মাটিতে অবশ্যই তাদেরকে মুক্ত করে দিতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা, তাহলে একজন পীরের দায়িত্ব কি? এই পীরের দায়িত্ব পালন করে যাচ্ছে আমার পীর, আমার উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। তিনি শুধু পীর না, খানকায় পীর, রাজপথের বীর। সবাই যখন হালুয়া রুটির ধান্দায়, তিনি তখন ময়দানে বিপ্লবী কণ্ঠে তিনি কথা বলে যাচ্ছেন। কোন রক্তচক্ষুকে, দেশি বিদেশি কোন গোয়েন্দা সংস্থাকে তিনি ভয় পাচ্ছেন না। তিনি তার বক্তব্যে স্পষ্ট বলে যাচ্ছেন যে আমি জেলকে ভয় পাই না, আমি কোনো গোয়েন্দা সংস্থাকে ভয় পাই না। যদি আমাকে গ্রেফতার করা হয় করা হোক,
কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে, মজদুম আলেমদের পক্ষে আমার বক্তব্য চলবে, ঠিক কিনা বলেন মুসলমান? যদি সারা বাংলাদেশের পীরগুলো এভাবে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতো, আমার দেশের আলেম সমাজ আজ মজলুম হতে হতো না। ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে কোন আলেমকে, নিরপরাধ কোন আলেমকে শাস্তি দিতে সক্ষম হতো না, ঠিক কিনা বলে? তারা মনে করে আমরা তো ভালো আছি, আমরা কি ভালো আছি, কিন্তু দেখেন আরো কিছুদিন কতটা ভালো থাকতে পারে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আমার এবছরের প্রায় বক্তব্যগুলোতে বলি, দ্বন্দ্ব করার সময় শেষ। আপনি আওয়ামী লীগ করেন, কে বিএনপি করে করুক, কে জামাত ইসলামী করে করুক, কিন্তু আমাদের চারো দলের মুসলমানকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, শুধুমাত্র ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ঠিক কিনা বলেন? আপনি আলেম, আপনার মাসলাকের সাথে আমার মাসলাক মিলবে না, আপনার তরিকার সাথে আমার তরিকা মিলবে না, কিন্তু একটি জায়গায় তো আমরা সবাই এক, রাসূলুল্লাহর উম্মত তো আমরা সবাই, এই জায়গায় তো আমরা সবাই এক। যদি আপনার মাসলাকের না হয়, সব ভালো না লাগে, বাংলাদেশে মাসলাকের দ্বন্দ্ব এখন আর চলবে না। বর্তমান সময়ে মাসলাকের দ্বন্দ্ব করার সময় নেই। সকল মাসলাকে মুসলমানকে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে, ঠিক কিনা বলেন? আর দ্বন্দ্ব করার সময় নেই, সুযোগ নেই, সবাইকে এক হতে হবে, অবশ্যই এক হতে হবে। পারবেন নাকি দ্বন্দ্ব করবেন? দ্বন্দ্ব করা যাবে? সম্মানিত সুধী, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্ত প্রস্তাব নাকচ করে দিলেন। কি করে দিলেন? নাকচ। এবার তারা রাসূলুল্লাহ দাওয়াত বন্ধ করার জন্য আরেকটি ধাপ এগিয়ে গেলেন। এবার তারা দিল আল্লাহ রসুলকে বাধা। কি দিল? তারা হুজুরকে বাধা দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের আরবে আল্লাহর একত্বের প্রচার বন্ধ করে দেন, নতুবা আপনার ভালো হবে না, এটা হবে সেটা হবে। হুমকি তো কত ধরনেরই আছে, ঠিক কিনা? আল্লাহর হাবিবকে যখন কাফের মুশরিকরা বাধা দিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এক সাগর সাহস দান করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। এই কোরআনে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হাবিব, যেভাবে আপনি আল্লাহর একত্ববাদের প্রচার করে যাচ্ছেন, ঠিক সেভাবেই করে যান। কাফেরদেরকে আপনি তোয়াক্কা করবেন না, মুশরিকদেরকে তোয়াক্কা করার কোনো সুযোগ নাই। আপনি আপনার মতো দাওয়াতি কাজ চালায় যান। রাসূলুল্লাহ দাওয়াতি কাজ চালায় গেলেন। এরপর কাফেররা যখন হুমকি দিয়ে আল্লাহর হাবিবের দাওয়াত ও তাবলীগকে বন্ধ করতে পারলেন না, তাওহীদের প্রচার বন্ধ করতে পারলেন না, তখন তারা চূড়ান্তভাবে রাসূলুল্লাহ দাওয়াত বন্ধ করা যায় কেমন করে, সেজন্যে দারুন নাদওয়াতে কাফেরদের কিছু বুদ্ধিজীবী নিয়ে বসলো। কি জীবী? আরে ভাই জোরে কও। আমাদের দেশে আছে? আছে, আছে। ছাদে মাল নাই, কি নাই? ছাদে। ওদের নাম কি? বুদ্ধিজীবী। আরবের বুদ্ধিজীবীদের মাথায় কিছু জ্ঞান ছিল, আমাদের দেশের বুদ্ধিজীবীদের মাথায় কোনো জ্ঞান নাই। কারণ পশ্চিমাদের গোলামি করতে করতে মাথার চুলও হারাইছে, জ্ঞানও হারাইছে, ঠিক কিনা? ওরা সব সময় নিজের দেশের পক্ষে কথা বলে না। ওদের বাপদাদা পশ্চিমাদের রক্ষা করার জন্য সবসময় কথা বলে, কারণ ওরা চলে, ওদের পেটের ভাত হজম হয়, ওরা ওদের ফ্ল্যাট বাসা, ওদের খাবার দাবার সবকিছু চলে পশ্চিমাদের টাকায়। পশ্চিমাদের কাছে ওরা বিক্রি হয়ে গেছে, সেজন্য দেশের পক্ষে কথা বলে না, দেশের নাগরিকদের পক্ষে কথা বলে না, মানবাধিকারের পক্ষে কথা বলে না। ওদের কথা সব সময় থাকে পশ্চিমাদের পক্ষে, ঠিক কিনা? কিন্তু আরবের সব বুদ্ধিজীবী এক,
এক হয়ে বৈঠক করলো দারুন নাদওয়ায়। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ বন্ধ করা যায়, মিশন আটকানো যায়। তাদের এক একজন, মনোযোগ আছে আপনাদের আমার দিকে, এক একজন এক একটি প্রস্তাব দিল, কারো প্রস্তাব গৃহীত হলো না। অবশেষে একজন বৃদ্ধ মানুষ সে মজলিসে উপস্থিত হয়ে বলল, আবু জেহেল, আমি একটি প্রস্তাব দিতে চাই। আবু জেহেল বলল, কি প্রস্তাব আপনি বয়স্ক মানুষ বলেন? লোকটি বলল, তোমরা যেভাবে হুমকি দাও, ধমকি দাও, প্রস্তাব দাও, প্রলোভন দেখাও, এভাবে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন আটকাবার কোনো সম্ভাবনা নাই। তবে আমি একটি প্রস্তাব দিচ্ছি, দেখো ভালো লাগে কিনা। সেটা কি? লোকটি বলল, তোমরা যদি পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে শেষ করে দাও, ওনাকে হত্যা করো, তাহলে ওনার আল্লাহর তাওহীদের প্রচার এভাবেই বন্ধ হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আবু জাহেল সেই ইবলিস, বুড়া মানুষটি কে ছিল? ইবলিস। সেই ইবলিসের কুপরামর্শ গ্রহণ করল আবু জাহেল। গ্রহণ করে দারুন নাদওয়ার মিটিং থেকে ঘোষণা দিয়ে দিল, জলদি করে চলে যাও একদল যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, আল্লাহর হাবিবের বাড়িটি ঘেরাও করে ফেলো। আজকে রাতের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবেই হোক শহীদ করে দিতে হবে। তরবারি নিয়ে কাফেরদের একটি দল আল্লাহর হাবিবের বাড়িটি ঘেরাও করে ফেললেন, রাসূলুল্লাহর ঘরের চতুর্দিক ঘেরাও করে ফেললেন। আল্লাহর হাবিবের ঘরের চতুর্দিক যখন ঘেরাও করে ফেললেন, তারা আজকে রাতেই রাসূলুল্লাহকে শহীদ করবেন। আল্লাহ পাক জিবরিল আমিন প্রেরণ করলেন। জিবরিল আমিন প্রেরণ করে রাসূলুল্লাহকে হিজরতের নির্দেশ দিয়ে দিলেন। হযরত জিবরিল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ভূখণ্ডের মানুষগুলো আপনাকে নির্যাতন নিপীড়নের সীমা অতিক্রম করে ফেলেছে, এখানে আপনি আর থাকার দরকার নেই। আল্লাহ আদেশ করেছেন আপনি হিজরত করে চলে যান। আল্লাহর হাবিব হিজরত করবেন। হিজরতে বের হওয়ার পূর্বে রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নিলেন। কোরআন কারীম সূরাতুল বনী ইসরাঈলে এসেছে, আল্লাহ রাসূল প্রার্থনা করেছিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাফেরদের কিছু আমানত ছিল আল্লাহর হাবিবের কাছে, সেগুলো আলীর কাছে পৌঁছে দিলেন। আর বললেন, আলী, সকালবেলা কাফেরদের এই আমানতগুলো তাদের কাছে ঠিক মতো পৌঁছে দিও। হযরত আলী আমানতগুলো গ্রহণ করলেন। ভালো করে খেয়াল করুন বিষয়টি, যে কাফেরদের নির্যাতনে নিপীড়নে আমার প্রিয় রাসূল আপন বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, সে কাফেরদের আমানতগুলো পর্যন্ত দিতে আমার রাসূল ভুললেন না। সেজন্যেই যারা আজকে মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, আসলে ওরা মানবাধিকারের নামে ভণ্ডামি ছাড়া আর কিছু করে না, বাউতাবাজি ছাড়া আর কিছু করে না। মানবাধিকারের প্রতিষ্ঠাতা একমাত্র আখিরি নবী, বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা? রাসূলুল্লাহ মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষের অধিকারকে, ন্যায্য অধিকার রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করে গিয়েছেন। আজকে সবচেয়ে বেশি বলে মানবাধিকারের কথা আমেরিকা। কে বলে? আমেরিকা। কিন্তু আমেরিকার মুখে মানবতার কথা মোটেও শোভা পায়? জোরে বলে। কারণ ইতিহাস সাক্ষী, এই পাপিষ্ট নরপিশাচ আমেরিকা বাগদাদে অসংখ্য মুসলমান হত্যা করেছে, কাশ্মীরে হত্যা করেছে, লিবিয়ায় হত্যা করেছে, সিরিয়ায় হত্যা করেছে, মায়ানমারে এই আমেরিকার নির্দেশেই মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। ভারতের দিল্লিতে, ত্রিপুরায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে।
নাগরিকত্ব বাতিল করা হচ্ছে শুধুমাত্র আমেরিকার ইন্ধনেই, ঠিক কিনা বলেন? সেই পাপিষ্ট রক্ত পিপাসু আমেরিকার মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। মানবাধিকার একমাত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা ইসলামী রাজনীতিকে বিশ্বাস করে, ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম চায়, তারাই মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী, কাফেরদের আমানতগুলো তাদের কাছে ঠিক মতো পৌঁছে দিও। আল্লাহর আখিরি নবী, প্রিয় নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাছে আমানতগুলো দিয়ে আল্লাহর রাসূল বের হবেন। দরজা খুলে দেখেন একদল কাফের দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ পেছনের দরজা দিয়ে চলে যান, সেখানে গিয়ে দেখেন কাফেররা দাঁড়িয়ে আছে, বের হওয়ার কোনো সুযোগ নাই। ডানে যান, কাফেররা দাঁড়িয়ে আছে, বামে যান, কাফেররা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বের হওয়ার কোনো সুযোগ নাই। এটি একটি বড় সমস্যা, ঠিক কিনা বলেন? চতুর্দিক ঘরের ঘেরাও করে রেখেছে কাফেররা। রাসূলুল্লাহ হিজরতে বের হতে পারছেন না। আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে সূরাতুল ইয়াসিন, যেটায় সকল সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন কারীম থেকে সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হুজুর তেলাওয়াত করতে করতে নবম আয়াতে চলে গেলেন। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। রাসূলুল্লাহ কোরআন কারীম সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে নবম আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন, আর কিছু ধুলাবালি কণা কঙ্কর হাতে নিলেন। রাসূলুল্লাহর পবিত্র জবান দিয়ে দম করলেন, সে ধুলাবালি কণা কাফেরদের দিক ছিটিয়ে মারলেন। আল্লাহর হাবিব কাফেরদের দিক ছিটিয়ে মারা মাত্রই সমস্ত কাফেরদের চোখে তা নিক্ষেপ হয়ে গেল। কাসাসুল আম্বিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, আল্লাহর হাবিবের দায়িত্ব ছিল শুধুমাত্র কাফেরদের দিক ছিটিয়ে মারা। সমস্ত কাফেরদের চোখে সেই ধুলাবালি কণা পৌঁছে দেওয়ার, নিক্ষেপ করে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং আল্লাহ। হুজুর যখন মানলেন, সমস্ত কাফেরদের চোখে তা নিক্ষেপ হয়ে গেল। তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকা কাফেররা অবচেতন হয়ে গেল। আল্লাহর আখিরি নবী, প্রিয় নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। দরজা খুলে কাফেররা তাকিয়ে আছে, কিছুই বলতে পারে না, কিছুই করতে পারে না। হুজুর রওনা হয়ে চলে যেতে লাগলেন। কিছু পথ অগ্রসর হলেন, তারপর পেছনের দিকে ঘুরলেন, ঘুরে বললেন, রে মক্কা, আজ তোমাকে এতটা অসহায় মনে হচ্ছে, জীবনের চেয়ে অসহায় কোনোদিন তোমাকে দেখি নাই। মক্কারে, যদি তোমার ভূখণ্ডের মানুষগুলো আমাকে নিপীড়ন নির্যাতনের সীমা অতিক্রম না করত, তাহলে আমি রাসূল কোনোদিন মাতৃভূমি ছেড়ে যেতাম না। বেদনা নিয়ে আল্লাহর হাবিব হিজরতে বের হয়ে যায়। রাতের অন্ধকারে আপন সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় চলে যায়। হুজুর যখন ঘরের দরজায় চলে যায়, দরজার কড়াটি যে আঘাত করে সঙ্গে সঙ্গে দরজাটি খুলে যায়। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আবু বকর, আরবের সমস্ত মানুষগুলো নিঝুম ঘুমে বিভোর হয়ে আছে। আবু বকর রে, দরজার কড়াটি আঘাত হওয়ার সঙ্গে সঙ্গে দরজাটি খুলে গেছে। আবু বকর, তুমি কি রাতের বেলায় ঘুমাও নাই? সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, যেদিন থেকে আমি শুনেছি হিজরতের সঙ্গী হিসেবে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৌভাগ্য দান করেছেন, কবুল করে নিয়েছেন, সেদিন থেকেই তো আমি রাতের ঘুমকে আমার জন্য হারাম করেছি, বিছানা হারাম করে নিয়েছি। যখনই রাত আগমন করে প্রতিদিন দরজার কাছে কানটা লাগায়া আমি আবু বকর দাঁড়িয়ে থাকি, কখন আপনি রাসূল আসবেন আর কখন হিজরতের জন্য আমি আবু বকরকে ডাক দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল মহাব্বত, আশিক রাসূলের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে ভুয়া আশিক রাসূলের কোনো অভাব নাই। রাসূলুল্লাহর সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ নাই, সুন্নতের অনুকরণ নাই, কিন্তু লম্বা পৃষ্ঠায় লিখে, লম্বা কলমে লিখে রাখে আশিক রাসূল। এদেশে যখন আমরা দেখতে পাই কাফের, মুশরিক, অমুসলিম, নাস্তিক, সংশয়বাদীরা আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আল্লাহর হাবিবের সমান শানে বেয়াদবি করে নাস্তিকরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ত্রাস বলে, তখন ওইসব আশিক রাসূলদের মাঠে খুঁজে পাওয়া যায় না, ময়দানে পাওয়া যায় না। ওরা খানকায় বসে তখন শাহবাগী নাস্তিকদের পক্ষে কথা বলে, ঠিক কিনা বলে? ওরা আশিক রাসূল নয়, ওরা হচ্ছে সত্যিকার দুশমনে রাসূল। ভণ্ডামি ছাড়া আর কিছুই তারা করতে পারে না। সত্যিকার আশিক রাসূল যারা কোরআনের কর্মী, কোরআন আন্দোলনের কর্মী, তারাই আশিক রাসূল। বিশ্বনবীর শানে যখন বেয়াদবি হয়, আল্লাহর হাবিবকে যখন গালি দেওয়া হয়, রাসূলুল্লাহর শানে নাস্তিকরা বেয়াদবি করলে যারা জীবনের মায়া ভুলে ওই সব নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ময়দানে নেমে যায়, বিপ্লবী হুঙ্কার দিতে থাকে, তারাই সত্যিকার আশিক রাসূল। রাসূলুল্লাহর মহব্বত তাদের ভিতরে আছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর বলেন, হুজুর আমি তো রাতের বেলা ঘুমাই নাই। হুজুর আবু বকরের ঘরে প্রবেশ করলেন আর বললেন, রে আবু বকর, দেরি করো না, দেরি করো না, জলদি করে বের হয়ে যাও, কাফেররা আমাদের পিছু নিবে। হুজুর আবু বকরের পেছনের দরজা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, সঙ্গে আবু বকরকে নিয়ে হিজরতে রওনা হয়ে যায়। চলতে চলতে সওর পর্বতের গুহার কাছে যায়, তখন আরবের সূর্যের লালিমা গোটা আরবকে অন্ধকার দূর করে আলোকিত করে ফেলে, ভোর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর এখন আর সামনে বাড়া যাবে না, এখানে অবস্থান করতে হবে। আরবের সূর্য গোটা আরবকে আলোকিত করে ফেলেছে, ভোর হয়ে গেছে, দিন হয়ে গেছে, কাফেররা আমাদের পিছু নিয়েছে, সামনে আর বাড়া যাবে না, এখানে অবস্থান করতে হবে। আপন সঙ্গী নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওর পর্বতে অবস্থান করলেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতরে প্রবেশ করি, গুহাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। আবু বকর ভিতরে প্রবেশ করলেন, গুহাটি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। গুহাতে কিছু সাপ বিচ্ছুর গর্তের মুখ ছিল, সেগুলো আপন চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিবকে ডাক দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো দয়া করে অনুগ্রহ করে আপনি এবার ভিতরে প্রবেশ করুন। রাসূলুল্লাহ ভিতরে প্রবেশ করলেন। আবু বকরের উরুতে মাথা রেখে আমার রাসূল বিশ্রাম গ্রহণ করতে লাগলেন। দুইটি বা একটি মুখ, সাপের গর্তের মুখ বন্ধ করতে পারেন না আবু বকর, কোনো কাপড় ছিল না, চাদর ছিল না, সেই মুখটি নিজের পা দিয়ে বন্ধ করে রেখেছে। রাসূলুল্লাহ আরাম করছেন, ঠিক সেই সময় আবু বকরের পায়ে বিষাক্ত সাপ দংশন করেছে। আবু বকরের দেহটা লাল হয়ে গেছে বিষের যন্ত্রণার কারণে। সিদ্দিক আকবরের অজান্তে চোখের পানি ঝরে ঝরে রাসূলুল্লাহর কপাল মোবারকে পড়ে যায়। হুজুর চক্ষু খুলে বলেন, রে আবু বকর, কিসের বিরহের যন্ত্রণা, কিসের বেদনার কারণে তুমি কান্না করছো? কোন যন্ত্রণা তোমাকে তোমার চোখের পানি ঝরাচ্ছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমাকে বিষাক্ত সাপ কামড় দিয়েছে। সওর পর্বতের গুহায় আমার প্রিয় রাসূলের তিনটি মুজিজা প্রকাশ হয়েছে। কয়টি? তার একটি হলো বিষাক্ত সাপ যখন হযরত আবু বকরকে কামড় দিয়েছে, রাসূলুল্লাহ পবিত্র জবান থেকে
একটু লালা মোবারক লাগিয়ে দিয়েছেন। বিষাক্ত স্থানে লালা মোবারক লাগাবার সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের দেহ থেকে বিষাক্ত সাপের বিষ নেমে যায়। প্রিয় ভাইয়েরা আমার, কাফেররা তাদের বুদ্ধিজীবী নিয়ে পদচিহ্ন অনুসরণ করতে করতে সাওর পর্বতে এসে যায়। আবু বকর যখন দেখতে পায় গুহার কাছে কাফেররা চলে এসেছে, চিৎকার শুরু করে দেয়। বিশ্বনবী বলেন, রে আবু বকর, কেন কান্না করছো? আবু বকর কয়, হুজুর গো, আমি তো নিজের জন্য কান্না করি না, আমি কান্না করছি কাফেররা গুহার মুখের কাছে চলে এসেছে। হুজুর গো, যদি তারা আজ আপনাকে দেখতে পায় অবশ্যই শহীদ করে দিবে। আমি তো নিজের জন্য কান্না করি না, আপনাকে শহীদ করলে আল্লাহর তাওহীদের প্রচার এই জমিনে আর কে প্রচার করবে? আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে আবু বকর, বিষণ্ণ হয়ো না, ভয় পেও না, কান্না করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রে আবু বকর, ভয় পেও না, বিষণ্ণ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। ভরসা করলেন কার উপর? জোরে বলেন। আল্লাহ কেমন নিরাপত্তা দিয়েছে তার রসুলকে, সুবহানাল্লাহ। যেমন ভরসা তেমন নিরাপত্তা। আল্লাহ পাক এমন ভাবে নিরাপত্তা দিয়েছেন, মাকড়সার জাল এসে সওর পর্বতটি ঘেরাও করে ফেলে, বাসা বেঁধে। সুবহানাল্লাহ। জঙ্গলি কবুতর, জঙ্গি না, জঙ্গলি। জঙ্গি শব্দ শুনলে তো আবার আপনারা ভয় পান, ঠিক কিনা? জঙ্গি মানে যুদ্ধ, যারা যুদ্ধ করে যোদ্ধা তাদেরকে জঙ্গি বলা হয়। কিন্তু আমাদের দেশে জঙ্গি শব্দের অপপ্রচার করা হয়, ঠিক কিনা বলে? মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, দাড়ি রেখেছে, ইসলামী আন্দোলন করে কোরআনের কর্মী, সেজন্য তাকে জঙ্গি বলে অপব্যাখ্যা করা হয়, তাকে বন্দী করা হয়, তাকে হয়রানি করা হয়। এইরকম হয়রানি বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা বলেন? এদেশের মানুষের বিবেক এখন খুলে গিয়েছে, মানুষের দৃষ্টি পরিবর্তন হয়ে গিয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে, কোরআনের ছাত্রদেরকে, কোরআনের আন্দোলনের কর্মীদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আর হয়রানি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমান ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিচ্ছে, ঠিক কিনা বলেন মুসলমান? যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, প্রতিদিন পূর্বাকাশে সূর্য উঠে যেভাবে পশ্চিমে ডুবে যায়, এটি যেমন সত্য, ঠিক সেভাবেই যদি আমরা সকল দলের, সকল মাসলাকের মুসলমান কওমি আলিয়ার দ্বন্দ্ব, পুরনো দ্বন্দ্বকে দাফন করে ওয়াহাবি সুন্নির ঝগড়া বন্ধ করে সবাই যদি রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হবে, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হলে আমাদেরকে এক হতে হবে, এছাড়া আর কোনো পথ নাই। সবাই এক হয়ে যাবে, পারবেন না? যদি কোরআনের রাজ কায়েম হয়, কেউ 10 তলায়, কেউ নিচতলায়, তা হবে না। মোটামুটি সবাই ভালো থাকবে, ঠিক কিনা? কেউ চাইনিজ খাবে আর কেউ খাবে না, তা চলবে না, তা চলবে না। তখন সবাই ডাল ভাত হলেও কিছু খাবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের রাজ যখন কায়েম হবে, খেলাফত যখন প্রতিষ্ঠা হবে, তখন বাংলাদেশে সকল নাগরিকদের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলে? সবাই পাবে সমান সমান। সবাই পাবে কি? দুর্নীতি চেকপোস্ট ওভারটেক করে পার্শ্ববর্তী দেশে চলে যাবে, আমাদের দেশে আর দুর্নীতি থাকবে না। দুর্নীতি, দুঃশাসন থাকবে না, জুলুম থাকবে না, নিপীড়ন থাকবে না, নির্যাতন থাকবে না, ধর্ষণ থাকবে না। কক্সবাজারে স্বামী স্ত্রী ঘুরতে এসে স্ত্রীর সম্মানহানি হবে না, তার ইজ্জত আব্রু হরণ হবে না, সেখানে ধর্ষণ থাকবে না, ঠিক কিনা বলেন? যদি পারেন খেলাফত প্রতিষ্ঠা করতে, তাহলে আর
স্ত্রীকে নিয়ে ভয় নাই। আপনি কক্সবাজারে এসেছেন, আপনার স্ত্রী পালাক্রমে আপনার যুবকরা নিয়ে দর্শন করবে, তা বাংলাদেশে আর চলবে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওর পর্বতের গুহায় বর্ষা করলেন কার উপর? আল্লাহ কেমন নিরাপত্তা দিছে জানেন? মাকড়সার জাল এসে বন্ধ করে দেয় গুহার মুখ। তারপর জঙ্গলি কবুতর এসে হুজুর যখন সওর পর্বতের গুহায়, তখন মাকড়সার জাল এসে বাসা বাঁধল, কবুতর এসে ডিম দিতে শুরু করলো। বুদ্ধিজীবীরা গুহার কাছে এসে দেখে মাকড়সার জাল। আরবের বুদ্ধিজীবীরা বলতে লাগলো, এই মাকড়সার জাল এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের। সুবহানাল্লাহ বলতে মন চায়, অথচ কয়েক সেকেন্ড আগে। তারা বলল রাসূলুল্লাহ জন্মের আগে। কাসাসুল আম্বিয়ায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, তাদের কিছু কিছু বুদ্ধিজীবী এটাও মন্তব্য করলো যে এটি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের আগের এই বাসা। এত পুরনো। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওর পর্বতের গুহায় জঙ্গলি কবুতর কিছু সময়ের জন্য নিরাপত্তা দেওয়ার কারণে কাসাসুল আম্বিয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জঙ্গলি কবুতরের জন্য সমস্ত শিকারীর হাতকে বন্ধ করে দিয়েছেন। পৃথিবীর কোনো শিকারী জঙ্গলি কবুতরকে কিয়ামত পর্যন্ত শিকার করতে পারবে না, আল্লাহ মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সেজন্য ভাইয়েরা, আমরা আল্লাহর একত্বের প্রচার করতে গেলে বাধা আসবে, আসবে কিনা? আপনি যখন ইসলাম অনুযায়ী চলবেন, কোরআন ও সুন্নাহ মোতাবেক চলতে চাইবেন, হক পথে থাকবেন, কিছু বাধা তো আসবেই। তাতে বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ মুমিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই, বিজয় আর বিজয়। ঠিক কিনা বলেন? তবে শিক্ষা নিতে হবে সাহাবায়ে কেরামের জীবনী থেকে। তাওহীদের প্রচার করতে যে যদি বিচলিত হয়ে যান, জেল জুলুমকে ভয় পেয়ে, তাহলে কিভাবে দিন কায়েম করবেন? দিন কায়েম করতে হলে ধৈর্য লাগবে, রক্তেরও প্রয়োজন আছে। ঠিক কিনা বলেন? কারণ ইতিহাস সাক্ষী, রক্তের মধ্য দিয়ে ৩১৩ জন সাহাবী বীর যুদ্ধার মাধ্যমে বদরে আল্লাহ পাক হাজারো কাফেরকে পরাজিত করে আমাদেরকে বিজয়ী করেছিলেন। ঠিক কিনা বলেন? তাবুক, উহুদ, খন্দকে কাফেররা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, তাওহীদের পতাকাকে নিবিশ করে দেওয়ার জন্যে। প্রতিটি যুদ্ধেই কাফেরদের পরাজয় হয়েছে, মুসলমানদের বিপর্যয় হলেও অধিকাংশ যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। এভাবে ধাপে ধাপে রক্তের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তাওহীদের পতাকা উড্ডীন হয়েছে। সেই তাওহীদের পতাকা উড্ডীন করে ধরে রাখার জন্যে, ইসলামের পতাকা উড্ডীন করার জন্যে, ইসলামী দ্বীন কায়েমের জন্যে যদি আরো রক্তের প্রয়োজন হয়, শাপলা চত্বরে আমরা যেভাবে রক্ত দিয়েছি কোরআনের রাজ কায়েমের জন্যে, প্রয়োজনে আরো 1 সাগর রক্তের প্রয়োজন হলে আমরা সেই রক্ত দিতে রাজি আছি। ঠিক কিনা বলেন? আমরা জানি দুর্দিন থেকেই সুদিন আসে, দুর্দিনের মাধ্যমে দুর্দিন শেষ হয়ে সুদিন আসে। সেই সুদিনের প্রত্যয়ে আমরা সবাই আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিচ্ছি। ঠিক কিনা বলেন মুসলমান? আমাদেরকে রক্তকে ভয় পাওয়া যাবে না, রক্তর আগে আকাশ থেকে ভয় পেও না, সেই আকাশের মাঝেই আছে আলোর কণা। ঠিক কিনা বলেন? রক্ত দেখলে ভয় পাওয়া যাবে না। আপনি ইতিহাস পড়ুন, শিক্ষা নিন সিরাতের কিতাব থেকে। সোনালী যুগের সাহাবায়ে কেরাম আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার কারণে, ইস্তেকামত করার কারণে হযরত বেলালকে উমাইয়া তার সঙ্গী সাথীরা কতটা নির্যাতন করেছে ইতিহাস সাক্ষী। হযরত বেলালের বুকে বিষাক্ত পাথর রেখে, ভারী পাথর রেখে টানা হেচড়া করা হয়েছে মরুভূমির উত্তপ্ত বালিতে, কিন্তু হযরত বেলালকে
প্রহারের পর প্রহার করা হয়েছে, তিনি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি থেকে চুল পরিমাণও সরেন নাই। হযরত খাব্বাবকে নির্যাতন করা হয়েছে, খুবাইবকে নির্যাতন করা হয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদকে নির্যাতন করা হয়েছে, আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করা হয়েছে। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু আল্লাহর একত্ববাদ থেকে সরে নাই, দিন থেকে সরে নাই। ঠিক সেভাবেই যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, হামলা আর মামলা জেল জুলুমের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা রক্ত দিতেও প্রস্তুত আছি। যেভাবে আমরা ৭২-এ রক্ত দিয়েছি, ৫২-এ রক্ত দিয়েছি, ৭১-এ রক্ত দিয়েছি, দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছি, আল্লাহর শত্রু শাহবাগী নাস্তিকদের বিতাড়িত করার জন্য শাপলা চত্বরে রক্ত দিয়েছি, প্রয়োজনে আমরা এদেশের মুসলিম আলেমদের পক্ষে, ইসলামী রাজনীতির পক্ষে, আল্লাহর দ্বীনকে এই জমিনে কায়েম করার জন্য আবারও রক্ত দিব। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সম্মানিত ভাইয়েরা, এখন আমি বিদায় নেব। আশা করি আমরা যে আয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা আন্তরিকভাবে বলে আমাদের রব আল্লাহ, জোরে বলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এ কথায় যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা আগমন করে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। এখন আমি বিদায় নেব। বিদায়ের পূর্বে একটি মানুষ উঠবেন না। সারা বাংলাদেশে কাফের মুশরিকদের ব্যাপারে আমি সাবধান সতর্ক করি, আপনাদেরকে করছি। বাংলাদেশে সবচেয়ে বড় কাফের হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়। তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ পাকের রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি আখেরি নবী, শেষ নবী। ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। মুফাসসিরগণ লিখেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন ফালা ইয়াকুনু লাহু ইবনুন রাজুলুন বা'দাহু ইয়াকুনু নাবিয়্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, যদি আল্লাহর সিদ্ধান্ত এমন হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবুয়তের দরজা চলমান থাকবে, নবীর দরজা চলমান থাকবে, আসবে, তাহলে রাসূলুল্লাহর 4 জন ছেলে ছিল। কয়জন? 4 জনের কোনো একজনকে আল্লাহ পাক জীবিত রাখতেন, যিনি নবীর পর নবী হতেন। যেহেতু আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই, রাসূল নাই। সেজন্য আল্লাহর হাবিবের 4 জন ছেলের কোনো একজনকেও যৌবনে পদার্পণ করতে দেন নাই। পুরুষ হওয়ার আগেই আল্লাহ পাক উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, সত্যের সত্য বিষয়টি আমার দেশের একদল কাদিয়ানীরা আহমদী মুসলিম জামাত দাবি করে মানতে চায় না। এইসব কাদিয়ানীরা আহমদিয়া জামাত, আহমদী মুসলিম জামাত, আহমদী সম্প্রদায় দাবি করে মুসলিম হতে পারে না। ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত যারা বিশ্বাস করে না, আকাশের নিচে, জমিনের উপরে, পৃথিবীর কোন সংজ্ঞায় তারা মুসলমান হতে পারে। সম্মানিত সুধী, কাদিয়ানীদেরকে বিশ্বের প্রায় 50টির অধিক রাষ্ট্রে অমুসলিম ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আমাদের দেশে সকল মাসলাকের ওলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছে। কোন সরকার, আলেম ওলামা, তৌহিদি জনতার এই দাবিকে মেনে নিচ্ছে না। কারণ যারাই সরকারে যায় তাদের কিছু চেয়ারে কাদিয়ানীরা এমপি আর মন্ত্রী হয়ে বসে আছে। সেজন্যে মুসলমানদের প্রাণের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের সকল দলের, সকল মাসলাকের, সকল তরিকার মুসলমানদের একটাই দাবি, অনতি বিলম্বে মুসলমানদের রক্তে
অর্জিত স্বাধীন বাংলায় কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় করার জন্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানার থেকে আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের ইসলামী বুদ্ধিজীবী এবং রাষ্ট্রচিন্তাবিদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জলপুরি হুজুরের নেতৃত্বে ঢাকা শহরে কাদিয়ানী বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণার দাবিতে যদি রক্তের প্রয়োজন হয়, আন্দোলনের প্রয়োজন হয়, মিছিলের প্রয়োজন হয়, সেই মিছিলে কারা কারা রাসূলুল্লাহর মহব্বত নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, জোরে কোন আমি। কাদিয়ানীদের চারটি জিনিস পাওয়া যায় বেশি। প্রাণ, প্রাণ কোম্পানির যা কিছু সব কাদিয়ানীদের। সেজান কোম্পানির জুস কাদিয়ানীদের। RFN যত পণ্য কাদিয়ানীদের। অল টাইম, প্রথম আলো, কালের কণ্ঠ, ডেইলি স্টার, এগুলো সব কাদিয়ানীদের। তাদেরকে সহযোগিতা করবেন। আরেকটি সম্প্রদায় আপনাদের পার্বত্য চট্টগ্রামে কাজ করে যাচ্ছে, তা হলো খ্রিস্টান মিশনারি। তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানায় টাকার বিনিময়ে। এই খ্রিস্টানদের ব্যাপারেও, অর্থাৎ ইসাই তরিকাভুক্ত তাদের নাম, আসলে তারা খ্রিস্টান। তাদের অপপ্রচার এবং তাদের অপকর্ম থেকে আমাদের মুসলিম ভাই ও বোনদের ইমানকে হেফাজত করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, ঠিক কিনা বলেন? বিশেষ করে যুব সমাজ যারা আছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান করে যাব যে একটি মানুষ আপনার কাছে মুসলমান হলো কিনা সেটা তো আল্লাহ প্রশ্ন করবেন না, কিন্তু আপনার সমাজে, আপনার এরিয়ায় কোনো মানুষ যদি মুসলিম থেকে খারিজ হয়ে খ্রিস্টান হয়, সেটার জন্য আল্লাহর আদালতে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্যে আমরা সতর্ক হতে হবে। খ্রিস্টান মিশনারির সকল অপতৎপরতার বিরুদ্ধে বিশেষ করে আমার কলিজার টুকরা যুব সমাজ, বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এরপর আরেকটি সম্প্রদায় কাজ করে যাচ্ছে, হিজবুত তাওহীদ। এরাও মার্কিনীদের সাহায্যে চলে, ইহুদিদের একটি সংগঠন হিজবুত তাওহীদ। তাদের ব্যাপারেও সাবধান হবেন। তারা কেয়ামত বলতে কিছুই বিশ্বাস করে না। কেয়ামত যে আছে, কেয়ামত, দাজ্জাল বলতে কিছুই বিশ্বাস করে না। আমাদের বিশ্বাস কেয়ামতের আগে দাজ্জাল আসবে, দাজ্জালকে কতল করার জন্য হযরত ঈসা আবার নামবেন, ঠিক কিনা? ইমাম মাহদী আসবেন, সারা পৃথিবী আল্লাহর আইন দিয়ে চলবে। এই জমিনে সারা দুনিয়ার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। সেদিন হুকুমতে ইসলাম কায়েম হয়ে যাবে। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে হত্যা করা হবে। আমাদের বিশ্বাস এটি। কিন্তু হিজবুত তাওহীদ ছড়ায় দাজ্জাল বলতে কিছুই নাই। সেজন্যে এই হিজবুত তাওহীদের অপতৎপরতা রোধে আমাদের সবাইকে কাজ করতে হবে। রাজি আছেন না? আল্লাহ কবুল করুন, আল্লাহ